ধনী তোমারে কি ভোলা যাইব, ও ধনী তোমারে কি ভোলা যায়। এগো আকাশের তারা আর কিংবা বর্ষার ধারা, তবে আকাশের তারা আর কিংবা বর্ষার ধারা, দেখো কুনি দেখি পারা যাই গো, ধনী তোমারে কি ভোলা যাই গো, ধনী তোমারে কি ভোলা যাই। মহারাজ দশরথ তার মন্ত্রী সেনাপতিকে সঙ্গে নিয়ে অযোধ্যার প্রাসাদের দিকে করেছেন আগমন। আমার প্রজাবাসীগণ, আজ আমার বড় আনন্দের দিন। আমার 4টি পুত্র রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন তারা সকলেই বড় হয়েছে। আমি তাদের সকলের বিবাহ দিয়েছি। তাই ওরে মন্ত্রী সেনাপতিগণ, আমার মনের বড় ইচ্ছা, আমার মনের বড় আশা, আমি আমার জ্যৈষ্ঠ পুত্র রামকে অযোধ্যা রাজা করতে চাই। আপনাদের মতামত কি? হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ, এ তো আপনার উত্তম প্রস্তাব মহারাজ। আপনার জ্যৈষ্ঠ পুত্র রামের মতন বীর পুরুষ জগতে আর কেউ নেই, তাই আমরা সকলেই চাই মহারাজ আপনার জ্যৈষ্ঠ পুত্র রাম হোক অযোধ্যার রাজা। ওরে মন্ত্রী, ওরে সেনাপতিগণ, তাহলে বিলম্বের নাই তো কারণ। কোথায় আছিস রে আমার জ্যৈষ্ঠ পুত্র রাম? এই অযোধ্যার রাজপ্রাসাদের দিকে এগিয়ে এসো পুত্র, রাজপ্রাসাদের দিকে এগিয়ে এসো। না না না, হরে বা হরে রাম রাম সারে না রাম বাবু ভাই আমি প্রেমের শিকা হব কে মহানে আমি প্রেমের শিকা হব কে মহানে
গোপাল মাহাতো, জীবনচন্দ্র মালাকার। প্রজাবাসীগণের সকলের ইচ্ছা আগামীকাল সুপ্রভাতে তুই হবি পুত্র অযোধ্যার রাজা, তুই হবি অযোধ্যার রাজা। না পিতা, এ কেমন করে সম্ভব হবে পিতা? আপনি সবে থাকতে আমি কেমন করে অযোধ্যার রাজা হব? না পিতা, আমি রাজা হতে পারবো না পিতা। ওরে পুত্র, আমার যে বৃদ্ধ অবস্থা হয়েছে বাবা, এই বৃদ্ধ অবস্থায় আমি রাজ্য পরিচালনা করতে পারি না।
তাই পিতার কথা মান্য না করে তুই হবি পুত্র অযোধ্যার রাজা। হ্যাঁ হ্যাঁ পিতা, পিতার আদেশ পালন করা হলো পুত্রের কর্তব্য, তাই আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে করিব পালন। সমস্ত প্রজাবাসীগণকে পুত্রের ন্যায় ভালোবাসা দিয়ে আমি হব অযোধ্যার রাজা। পিতা, আমি হব অযোধ্যার রাজা। প্রণাম প্রণাম তব জনপিতাশ্রী। তাহলে এখন আমি আসি পিতা, তাহলে এখন আমি আসি। হঠাৎ তোমার রাজ্যসভায় আসার কারণ জানতে পারি দারোয়ান? হঠাৎ তোমার রাজ্যসভার আসার কারণ জানতে পারি? ওগো মহারাজ, রাজমাতা কইকেয়ী এক্ষুনি আপনার সঙ্গে দর্শন করতে চাই মহারাজ। তাই রাজমাতা কইকে আমার পাঠিয়েছেন, এক্ষুনি আপনার দর্শন চাই। ও, তুমি এই বার্তা নিয়ে এসেছো? শোনো দারোয়ান, তুমি মহারানী কইকে কি আমার পক্ষ থেকে বার্তা পাঠিয়ে দাও, আমি এক্ষুনি গিয়ে দর্শন করব তার নিজ পক্ষে। শোনো শোনো রাজ্যবাসীগণ, শোনো আমার মন্ত্রী সেনাপতিগণ, তোমরা রাজ্যে ঘোষণা করে দাও আগামীকাল সুপ্রভাতে আমার জ্যৈষ্ঠ পুত্র রাম হবে অযোধ্যার রাজা। রাম হবে অযোধ্যার রাজা। রাজমাতা কইকেয়ী তার দাসী মন্থরা আগমন করছে। মিলন হবে কত আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের শোনে। করে বাছারা বাবা ভালো আছো না গো? কেউ কেউ সিঁড়ি যাওয়া থাকা নেই, ঘুমা আছে। ঘুমা হলে রে বাবা, এটা বছর দিনের বেলা বলে দেখছো না? আমি বুড়া লোকটা জেগে আছি আর তোমার দেখছো না? ঘুমা আছো, ঘুমা, ঠান্ডা ঠান্ডা যাও। মিলন হবে কত আমার মনের মানুষের শোনে। বাবা, আমার মনের মানুষের শোনে। এ হলো অযোধ্যার মহারানী রাজমাতা কইকে, সঙ্গে রয়েছে তার দাসী মন্থরা।
মন্থরা, ওরে মুখ পুড়ি, কোন দিকে গেলি রে তুই? এইদিকে হে ভগবান, হে হরি, আজ রানী আমাকে কিসের জন্য এত ডাক দিচ্ছে রে বাবা? বলি কই গই? শুন মন্থরা, সুরে মন্থরা, এই দেখ তোর জন্য কত সুন্দর আমি একটি কোষাগার থেকে সোনার হার নিয়ে এসেছি। হে ভগবান হে হরি, হে ভগবান হে হরি, আজ রানী আমাকে কিসের আনন্দে উপহার দিচ্ছে রে বাবা? আমি তো কিছু বলতে পারছি না। বলি কই কই, কিসের আনন্দে তুমি আমাকে উপহার দিচ্ছ রানী? মন্থরা রে, তুই কি জানিস না আগামীকাল সুপ্রভাতে আমাদের জ্যৈষ্ঠ পুত্র রাম রাজা হবে? সেই আনন্দে তো তোকে মন্থরা আমি একটি সুন্দর গোলার হার দিতে চলেছি। ও বাবলো, কোন মারি ভইয়াই খুঁটা ডাকারে ছিল, ই মারি ভইয়ারা খুঁটা ডাকায় তো জানে না। আমার কোমরটা যে একেবারে রচবচ হয়ে গেল গো, আমাকে ঘরে বুড়াটাই কত গায়ে দিবে গো। কি বাবা তোমরা হাসছো? আমি বুড়া মায়া লোকটা মজুরে হলি, তোমরা হাসছো? ও তোরা নাই বুঝাবি, তোরা এমনি থাকবি, আমার মতন তো থাকবি। কি বললে রানী? রাম রাজা হবে, সেই আনন্দে তুমি আমাকে উপহার দিচ্ছ, কিন্তু তুমি কি জানো রাম যদি রাজা হয় তোমার পুত্র ভরত হবে দাস? না মন্থরা, এ কথা তুই বলিস না রে। আমাদের জ্যৈষ্ঠ পুত্র রাম আমার পুত্র ভরতকে সে যে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। ভগবান, এ ভুল, রানীকে তোকে বোঝাই না দেব, আমি রানীকে কি করে যে বোঝাতে পারি? কই কে, একটি কথা কান খুলে শুনে রেখো, রাম যদি রাজা হয় তোমার পুত্র ভরত হবে দাস, আর তুমি হবে কৌশল্যার দাসী। না মন্থরা, আমি কারো দাসী হতে চাই না রে, আমি রাজরানী হয়ে থাকতে চাই, আমি রাজমাতা হয়ে থাকতে চাই। তুমি যদি রাজরানী হয়ে থাকতে চাও তাহলে তুমি আমার কথা মতো চলো, তাহলেই তুমি রাজরানী হয়ে থাকতে পারবে। মন্থরা রে, এই রাজপ্রাসাদে তুই ছাড়া আপন আমার কেউ নেই, তুই একটু বুঝিয়ে বল না রে, আমি কি করব? তুই আমায় যে পথে নিয়ে চলবি আমি সে পথেই চলবো, তুই বল না মন্থরা। বলবো, অবশ্যই বলবো। শোনো রানী, তোমার মনে পড়ে সেই দিনের কথা? দেবাসুর সংগ্রামের সময় মহারাজ দশরথ অজ্ঞান হয়ে পড়েছিল, তখন তুমি তাকে অতি সেবা যত্ন করেছিলে বলে মহারাজ দশরথ প্রাণ ফিরে পেয়েছিল। সেই দিন মহারাজ তোমাকে দুটি বর দিতে চেয়েছিল না? চেয়ে নাও রানী, সেই দুটি বর মহারাজের কাছে চেয়ে নাও। মন্থরা রে, তুই একটু আমায় বুঝিয়ে বল না রে, আমি মহারাজের কাছে সেই কি দুটি বর চাইবো? তুই বল না মন্থরা, তুই একটু বল না রে। বলবো, অবশ্যই বলবো। শোনো রানী, তোমার প্রথম বর হবে আগামীকাল সুপ্রভাতে রাম রাজা হবে না, রাজা হবে তোমার পুত্র ভরত। আর তোমার দ্বিতীয় বর হবে রামচন্দ্রের 14 বছর বনবাস। মন্থরা রে, কিন্তু মহারাজ কি স্বীকার করবে এই কথা? মহারাজ কি স্বীকার করবে? অবশ্যই করবে। শোনো রানী, সূর্যবংশের রাজা কোনদিন মিথ্যা বচন দেয় না, যদি নিজের জীবন চলে যায় তবু মিথ্যা বচন দেয় না। তবে সাবধান,
মহারাজের কাছে কিন্তু কথাটা প্রথমে প্রকাশ তুমি করবে না। খুলে ফেলো সাজগোজ, খুলে ফেলো অলঙ্কার, মাটিতে পড়ে থাকবে। তোমার মাটিতে পড়ে থাকতে দেখে মহারাজ দশরথের মাথা ঘুরে যাবে। সেই সময় তার কাছে তুমি বর চেয়ে নেবে রানী। ওই দেখো মহারাজ দশরথ এক্ষুনি এসে পড়লো, আমি এখন আসি রানী, কোথা না জেনে আমার মনে থাকে। এইবার সন্ধ্যারা প্রসাদটা দাও দাও করে জ্বলবে। আর আমি দেখি মন্থরা কি করবো জানো? না জানো না? তাহলে শুনো কি করবো আমি। জয় সীতারাম। আমি বলি কেটে নেই আমার রাস্তাটা পথে রে, কিছু মনে করি আইনে তো বলে গে রাখে। তুমি রাজসিংহাসন ছেড়ে মাটিতে পড়ে রয়েছ? ও, বুঝতে পেরেছি। আগামীকাল সুপ্রভাতে আমার জ্যেষ্ঠ পুত্র রাজা হবে। কেউ বুঝি তোমাকে কিছু বলেছে? শোনো রানী, আমি সূর্য বংশের রাজা দশরথ। কেউ যদি তোমাকে অপমান করে থাকে আমি এক্ষুনি তাকে মৃত্যুদণ্ড দেব। রানী, তুমি তো সকলেই জানো রানী, আমি সব রানীর চেয়ে তোমাকে বেশি ভালোবাসি। ওঠো রানী, কথা বলো। তুমি কথা না বললে আমি কেমন করে থাকতে পারি? ও, বুঝতে পারলাম, তুমিও আমার কাছে কিছু পেতে চাইছো। শোনো রানী, আমি সূর্য বংশের রাজা দশরথ, আমি আমার জ্যেষ্ঠ পুত্র রামের শপথ প্রতিজ্ঞা করছি, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দান করব। কি বললে মহারাজ? আমি যা চাইব তাই আমাকে দান করবে তুমি? হ্যাঁ রানী, হ্যাঁ, আমি সূর্য বংশের রাজা দশরথ। সূর্য বংশের রাজা কোনদিন মিথ্যা বচন নেই না। বলো রানী, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দান করবো। মহারাজ, তাহলে মনে পড়ে তোমার সেই দিনের কথা? দেবাসুর সংগ্রামের সময় তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে। আমি তোমাকে অতি সেবা যত্ন করেছিলাম বলে তুমি প্রাণ ফিরে পেয়েছিলে, মনে আছে তো মহারাজ? হ্যাঁ রানী, হ্যাঁ, আমার সবই মনে আছে। আমি সেই দিন থেকে মনে করি আমার এই জীবন তোমার হাতের কাজ। মহারাজ, সেই দিন তুমি আমাকে দুটি বর দিতে চেয়েছিলে না? দাও মহারাজ, সেই দুটি বর আমাকে আজ দাও। এই জন্য প্রাণপ্রেয়সী তুমি আমার অভিমান করে রয়েছ। বলো রানী, বলো, কি দেব সেই দুইটি বর? আমি আমার জ্যেষ্ঠ পুত্র রামের শপথ করছি, তুমি আমার কাছে যে দুটি বর চাইবে আমি তোমাকে তাই করব না। মহারাজ, তাহলে শুন আমার সেই দুইটি বর। আমার প্রথম বর হলো আগামীকাল সুপ্রভাতে রাম রাজা হবে না, রাজা হবে আমার পুত্র ভরত। আর আমার দ্বিতীয় বর হলো রামচন্দ্রের হবে মুনি বেশে 14 বছর বনবাস। তুমি আমায় কি কথা শোনালে রানী? তোমার পুত্র ভরত হবে অযোধ্যার রাজা, আর আমার প্রিয় পুত্র রামের হবে 14 বছর বনবাস। না না রানী, আমি রামকে বনবাসে দিতে পারবো না রানী, আমি রামকে বনবাসে দিতে পারবো। মহারাজ, তুমি না
সূর্য বংশের রাজা। সূর্য বংশের রাজারা কোনদিন তো বাক্য লঙ্ঘন করে না, তাহলে তুমি বাক্য লঙ্ঘন করবে। তুমি যদি বাক্য লঙ্ঘন করো তাহলে সূর্য বংশের কলঙ্ক হবে, তুমি সূর্য বংশের কলঙ্ক হবে। রানী, এত বড় শাস্তি আমায় দিও না রানী। তোমার পুত্র ভরতকে তুমি অযোধ্যার রাজা করো, আমি হাসি মুখে স্বীকার করে নিলাম, কিন্তু আমার প্রিয় পুত্র রামকে তুমি বনবাসে দিও না রানী। রাম যদি বনবাসে চলে যায়, এই দশরথ বাঁচবে রানী। বড় পুত্র প্রণাম। প্রণাম তো বচনে পিতাশ্রী। ইচ্ছি পিতা, আজ রাজ সিংহাসন ছেড়ে কেন মাটিতে? কোথা পিতা, কথা বলো, কথা বলো পিতা। আমি তোমার জ্যেষ্ঠ পুত্র রাম, কথা বলো পিতা, কথা বলো। মা, মা গো, তুমি তো আমার মা, তুমি বলো না মা, আমার পিতার কি হয়েছে? কেন আমার সঙ্গে কথা বলছে না? কেমন করে মাটিতে তাল খাচ্ছে? তুমি বলো না আমার পিতার কি হয়েছে? শুনলাম তোর জন্য তোর পিতার এই দশা হয়েছে। কি বললে মা? আমার জন্য আমার পিতার এই দশা হয়েছে? তুমি বলো মা, আমি কি করলে আমার পিতা সুস্থ হয়ে উঠবে? তুমি আমায় বলো মা, তুমি আমায় বলো। শুনলাম তোর পিতার কাছে আমি দুটি বড় আমানত ছিল, তো সেই দুটি বড় আমি চেয়েছি, দিতে পারে না বলে তোর পিতার এই দশা হয়েছে। কি বললে মা? তুমি পিতার কাছে বর দুটি পেতে তুমি চেয়েছো, দিতে পারছে না। তুমি বলো মা, কি দেবো সেই বর? আমি পুত্র হয়ে পিতার ঋণ শোধ করবো। তুমি বলো মা, তুমি আমায় বলো। শুন পুত্র, আমার সেই দুটি বরের কথা। আমার প্রথম বর হলো, আগামীকাল সুপ্রভাতে তুই অযোধ্যার রাজা হবি না, রাজা হবে আমার পুত্র ভরত। আর আমার দ্বিতীয় বর তোর হবে মুনিবেশে 14 বছর বনবাস। মা গো, তুমি আমায় কি কথা শোনালে মা জননী? আমার ছোট্ট ভাই ভরত হবে অযোধ্যার রাজা, আর আমার হবে মুনিবেশে 14 বছর বনবাস। মাগো, আমি তো রাজা হতে চাই না মা, আমি রাজা হতে চাই না। মাগো, এই তো তুমি আমায় আশীর্বাদ করেছ মা। আমি তো চাই না 14 বছর বনবাসে গিয়ে সমস্ত মুনি ঋষিদের চরণ দর্শন করে আমার জীবন আমি ধন্য করতে চাই। আমি রাজা হব না মা, আমি রাজা হব। পিতা, পিতা গো, বুঝতে পেরেছি পিতা। আজ পুত্র শোকে কাতর হয়ে আমার সঙ্গে কথা বলছো না। তবে পুত্র রামকে তুমি চিনতে পারলে না পিতা। আমি পুত্র হয়ে তোমার নিষেধ করবো। আমি মাতা কৌশল্যার কাছ থেকে বিদায় নিয়েছে, মাতা সুমিত্রার কাছ থেকে বিদায় নিয়েছে, আমি তোমার চরণ বন্দনা করে আমি 14 বছর বনবাসে চলে যাবো পিতা। আমি 14 বছর বনবাসে চলে যাবো। স্বামী গো, এ তুমি কি করলে স্বামী? ও কারণে আমার পুত্র রামকে তুমি বনবাসে দিলে স্বামী। তুমি বনবাসে দিলে কৌশল্যা, তুমি এসেছো রানী? আমার কোনো দোষ নেই রানী,
আমার কোনো দোষ নেই। এই কলঙ্কি নারী, এই দুরাচিনী, এই কামসাবিনী, এই বাঘিনীর জন্য এই দশা হয়েছে। স্বামী গো, আমি তোমার এই দুটি চরণ ধরে বিনতি করি স্বামী, তুমি আমার পুত্রকে বনবাসে দিও না স্বামী, তুমি বনবাসে দিও। ওরা বাজা আমার স্বামী দেবতা ওইদিকে চেয়ে দেখো না, আমার পুত্র আমাকে ছেড়ে বনবাসে যাচ্ছে, তাকে যেতে দিও না স্বামী, যেতে দিও। ওরা বাজাই যাই রে বনবাসে যায়, ওরা আমি যে 14 বছর ছেড়ে তোমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছি মা, আমাকে যে পিতৃ আদেশ পালন করতে 14 বছর পরে যাচ্ছি মা, তুমি আমাকে বিদায় দাও মা, তুমি আমাকে বিদায় দাও। কি বলি পুত্র, তুই 14 বছর বনবাসে যাবি, আর এই অভাগিনী মায়ের কাছে তুই বিদায় নিতে এসেছিস? ওরে পুত্র, আমি তোকে বিদায় দিতে পারবো না রে, আমি তোকে বিদায় দিতে পারবো না। ও মাগো 14 বছর যাবা মনে, মাগো তুমি কেন নিশ্চয় বিধি করিবে, আমাকে প্রীতি সত্য পরিবারে কি মায়া মেয়ার দেখা জীব ঘরে আমি সজীব আমার পিতৃরা ও মা জননী তুমি কেঁদো না গো, কি বললি আমি কাঁদো, আমি বাবার কোলের, আমি তোকে 10 মাস 10 দিন গভীর ধারণ করেছি,
তুই রে সাধের তুমি আমার এই সংসারে কেহ নাই আপন রে, আমার কেহ নাই আপন রে, তুই আমার জীবন রে, তুই সাথের আমি তো একা যাচ্ছি না মা, আমার সঙ্গে আমার স্ত্রী সীতা, প্রাণের ভাই লক্ষণ, তারাও যে আমার সঙ্গে বনে যেতে চাইছে মা। কি জীবনের পুত্র, আমাদের পুত্রবধূ সীতা তোর সঙ্গে বনে যাবে? ওরে মা সীতা, তুই কেন বনবাসে যাবি না? এই খালি পায়ে হেঁটে হেঁটে তুই বনবাসে যেতে পারবি না মা, তুই বনবাসে যাস রে মা, তুই মা। মাগো তুমি তো জানো মা, নারীদের স্বামী হলো ভগবান, তাই আমার স্বামী 14 বছর বনবাসে যাবে, আর আমি কেমন করি রাজপ্রাসাদে থাকবো মা। মাগো আমি ওই যে স্বামীর সঙ্গে বনে যাব মা, আমি ওই যে স্বামীর সঙ্গে বনে যাব। লক্ষণ ওরে পুত্র, তুই কোথায় যাবি বাবা? পিতা গো, আমার মাতা সুমিত্রা বলেছে, ওরে লক্ষণ, রামচন্দ্রের সেবা করার জন্য তোর জন্ম হয়েছে, তাই আমার দাদা আমার প্রভুর চরণ সেবা করতে আমি যে 14 বছরে বনবাসে যাবো পিতা, আমি ওই যে 14 বছর বনে যাব। লক্ষণ ওরে ভাই লক্ষণ, নিশি ভোর হতে চলেছে রে ভাই, এসো সীতা, এসো সীতা, আমাদের যে বনবাসে যাবার সময় হয়ে গেছে রে, চলো ভাই আমরা পিতার কথার কাছে বিদায় নিয়ে এই অযোধ্যাবাসীর কাছে বিদায় নিয়ে এই অযোধ্যার পবিত্র মাটিকে প্রণাম জানিয়ে তখন ওরে ভাই এই নে ভাই অযোধ্যার কিছু পবিত্র মাটি বেঁধে নে রে ভাই, আমরা প্রতিদিন স্নান করে আমরা তিলক চন্দন করবো রে ভাই, তুই বেঁধে নে রে ভাই, কিছু মাটি বেঁধে নে। এসো সীতা, এসো ভাই লক্ষ্য, আমরা চলে যাবো ভাই। বিদায় দাও গো মাতা পিতা, বিদায় দাও আমারে, বনবাসে যাবো আমরা তোমাদের ছাড়ে। বিদায় দাও গো মা।
আমার পুত্র চলে গেল বনবাসে, আর পুত্র শোকে হাইরাম হাইরাম বলতে বলতে আমার স্বামী স্বর্গে গমন করল। আমার জীবন আমি রাখতে চাই না। আমার জন্য রামের বনবাস হলো, আমার জন্য আমার স্বামী আমাকে ছেড়ে মৃত্যুবরণ বলবে কি নাই কালী রে, ও বিধি বলবে নাই কালী। আমার মোরা কপালে এটি লিখেছিলি রে, কলমে কি নাই কালী রে, ও বিধি কলমে কি নাই মামা বাড়ি থেকে ফিরে এসেছিস? আই বাবা আমার কাছে আরে তোরা দুজন আগো একটি কথা বলো তো মা, ও ঝঞ্ঝাবাসী কেন হাহাকার করে কাঁদছে? ঝঞ্ঝাবাসী কেন হাহাকার করে কাঁদছে? ওরে পুত্র, এই জন্য ঝঞ্ঝাবাসী হাহাকার করে কাঁদছে। আমি তোকে রাজা করতে গিয়েছিলাম পুত্র, আর তোকে রাজা করতে গিয়ে আমি রামচন্দ্রকে 14 বছর বনবাসে। কি বললে মা? আমার দাদাকে তুমি বনবাসে দিয়েছো, কিন্তু কেন কেন কেন? ওরে পুত্র, আমি বড় অন্যায় করেছি, তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। না না মা না, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। আমার দাদাকে বনবাসে দিয়েছো, আমি তোমায় ক্ষমা করবো না। ওরে পুত্র, আমি মা হয়ে তোর কাছে ক্ষমা চাইছি, তুই একটিবারের মতো আমায় ক্ষমা করে দে বাবা। মা আর একটি কথা বলো তো মা, আমার পিতার জন্য আমার মন কেন টুকরে টুকরে কাটছে? আমার পিতাশ্রী ভালো আছেন তো? ওরে পুত্র, আজ আমাদের সবকিছু শেষ হয়ে গেছে বাবা। রামচন্দ্র বনবাসে যাওয়ার কালে পুত্র শোকে রামের নাম নিতে নিতে হাই রাম বলতে বলতে তোর পিতা স্বর্গে গমন করেছে। ওরে ভাই শত্রুঘ্ন, শুনলি রে ভাই, আমাদের পিতা নেই রে ভাই, আমরা অসহায় হয়ে গেলাম রে ভাই। পিতা! ওরে পুত্র, কাঁদিস না বাবা, জন্ম মৃত্যু হলো বিধাতার লিখা। চল পুত্র, আমরা সকলে মিলে তোর পিতাশ্রীকে শ্মশানে নিয়ে যাবো রে। না মা, আমি পারবো না মা, আমার দাদা রামচন্দ্র নেই, ভাই লক্ষণ নেই, আমি কেমন করে সৎকার করতে একা পারবো মা? আমি পারবো না।
পুত্র তুই ও ছোট্ট বাসীকে ডেকে নিয়ে আয়, বাসের দোলা নিয়ে আয়, সাদা বস্ত্র নিয়ে আয়। ও ছোট্ট বাসী তোমরা শুনছো? আমার পিতার সৎ কাজ করতে তোমরা বাসের দোলা নিয়ে এসো, সাদা বস্ত্র নিয়ে এসো, চন্দন কাঠ নিয়ে এসো। রইল তো সাধের ঘর বাড়ি, সারা করে বলো রে হরি হরি, রইল রে তোর সাধের গালার বাড়ি, রইল রে তোর সাধের ঘর বাড়ি। কেহ কাটে কেহ পাঠাই বড়ি, চারজনাতে চারজনাতে বলবে হরি হরি, রইল রে তোর সাধের গালার বাড়ি। তোমরা ছেড়ে দাও মা, তোমরা ছেড়ে দাও মা, আমার পিতাকে সৎ কাজ করতে আমি শ্মশানে যাচ্ছি না, তোমরা ছেড়ে দাও মা, তোমরা কেঁদো না। ওরে ভাই, ওরে ভাই, ও ছোট্টবাসী এসো রে ভাই, আমার পিতাকে আমি শ্মশানে নিয়ে যাবো রে ভাই, আমার পিতাকে আমি শ্মশানে নিয়ে যাবো। চারজনাতে চারজনাতে কাঁধে করে বলবে হরি হরি, রইল রে তোর হরি 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 বলো। ওরে শান্তি পাবি রে সেই বাঙালি শ্মশানে যেদিন ঘর, শ্মশানে যেদিন খোল করো নাম নিয়ে মুখে হরি বল বলে, খোল করো নাম নিয়ে মুখে হরি বল বলে, দিয়ে দিবে সারে বাঙালি শ্মশানে মা কালী গো, চলে আয় মা, আমার রথে চলে আয় মা, চলে আয়, আয় চলে আয়। হরি বলো হরি বলো হরি বলো। আমি কোন দোষের দোষী রে, আমায় আকুলে ভাব শালি রে, একই রে বিচার ও একই রে আমি খাবো, আমার বাবা খেয়েছে, আমার বাবা খাবে, আমিও খাবো, চলে আয় মা, কেটে চলে আয় মা, চলে আয়। কি রে বিদ্যা তো কি রে
শেষে বিচারে হাইকোর্টেতে উকিল মেনে না সাদায় একটা কাপড় দিয়ে বাসের দোলায় যাবে নয়ে সাদায় একটা কাপড় দিয়ে বাসের দোলায় যাবে নয়ে চিত্রাগোটা লিখেছে খাতায় ভুল হবে না পয়সা দাও পয়সা দাও আমি